আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান উপদেষ্টা সরকার সরাসরি মুক্তিযোদ্ধা বিরোধী, তা অন্যদের কথা আর কি বলবেন বলেন। দেখেন, একটা উপদেষ্টা সরকারের কয়েকজনের ভূমিকা দেখলে বা তাদের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখলে, পর্যবেক্ষণ করলে আপনারা বুঝতে পারবেন এই সরকার কীভাবে ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী। কিছুদিন আগে আপনারা জানেন ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল, ৭১-এর ১৬ই ডিসেম্বর বিজয়ের আত্মসমর্পণের মোরাল, এই ধরনের কিছু জিনিস আপনার সোহরাওয়ার্দী উদ্যানে ছিল। সেটা ৫ই আগস্টের পরে ভেঙে ফেলা হয়েছিল। পরবর্তীতে ফারুকী আজমকে এটা নিয়ে প্রশ্ন করায় তিনি বলেছিলেন যে এগুলো জুলাই আন্দোলনের সাথে সাংঘর্ষিক, সুতরাং এগুলো পুনরায় নির্মাণ করা হবে না। এরপরে আপনারা জানেন যে আমাদের প্রথম অস্থায়ী সরকার ১৭ই এপ্রিল আপনার মুজিবনগরের মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননে গঠন হয়েছিল। সেখানে এরকম মোরাল বা স্মৃতিসৌধ বা বিভিন্ন কারুকার্য খচিত কাজ ছিল, সেটাও ভেঙে দেওয়া হয়েছে, সেটাও আর নির্মাণ করা হবে না, কারণ ওটা জুলাইয়ের গণ আন্দোলনের সাথে বা গণ অভ্যুত্থানের সাথে সেটা নাকি সাংঘর্ষিক। এরপরে আপনারা লালমনিরহাটে জেলা প্রশাসকের নির্দেশনায় ওখানে যে মোরাল ছিল, সেই মোরালে ৫২ ভাষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন, ৭১-এর গণহত্যা, ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর মোরাল, ৪জন বীরশ্রেষ্ঠর মোরাল, মুক্তি যুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণের মোরাল, এইসবই ছিল। সেটাকে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের নির্দেশনায় ঢেকে দেওয়া হয়েছিল। তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেছেন এটা মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক। তারপরে আপনারা আরও দেখেছেন, আরও শুনেছেন যে স্বাধীনতা দিবস বা ৭১-এর স্বাধীনতার পরে ২৪কে আবার দ্বিতীয় স্বাধীনতা হিসাবে অনেকে উল্লেখ করছে, অনেকে দ্বিতীয় স্বাধীনতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের আপনার মুক্তিযুদ্ধের যে স্মৃতিগুলো কীভাবে সেগুলো হেলায় ফেলায় রাখা হচ্ছে, সেগুলোকে কোনোভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের কত রিচুয়াল থাকে সেটার গুরুত্ব না দিয়ে উনি একদিন পরেও তো চীন সফরে যেতে পারতেন। যখনই টাইম ফ্রেমিং করা হয়েছে তখন তিনি ২৬শে মার্চ না করে সেটা তো ২৭শে মার্চ চীনে যেতে পারতেন, কিন্তু তিনি এই স্বাধীনতাকে উপেক্ষা করে স্বাধীনতার এই রিচুয়ালগুলোকে তিনি অত বেশি গুরুত্ব না দিয়ে তিনি ২৬শে মার্চই আপনি আপনার চীনে গেলেন, চীনে ভ্রমণে গেলেন বা চীনে বৈঠকে গেলেন বা চীনের আহ্বানে সাড়া দিয়ে সেখানে গেলেন। এটাও কিন্তু একটা মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা বলা যেতে পারে। এরপরে আপনারা দেখেছেন যে বাংলাদেশের ঐতিহ্য, সার্বজনীন সংস্কৃতি, পয়লা বৈশাখ, যেখানে মঙ্গল শোভাযাত্রা আন্তর্জাতিক জাতিসংঘের ঐতিহ্যের স্বীকৃতি হিসাবে স্বীকৃতপ্রাপ্ত, সেই মঙ্গল শোভাযাত্রার নামও পরিবর্তন করার দুর্বিষহ বা চিন্তা এই সরকারের মাথায় কে বা কারা ঢুকিয়েছিল, যে কোনো কারণে পারেনি। পরবর্তীতে স্বাধীনতায় মঙ্গল শোভাযাত্রায় বিশ্বাসী নয় সেই আবু সাইদ গত বছর যে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন স্ট্যাটাস দিয়েছে, এটা বন্ধ করার জন্য আবেদন জানিয়েছেন, সেই আবু সাইদের ২০ ফুট দৈর্ঘ্যের এক মোরাল বা ভাস্কর্য এঁকে এই মঙ্গল শোভাযাত্রায় সেটা নাকি থাকবে। অবশ্য আবু সাইদের বাবা বলেছে আমার ছেলের ভাস্কর্য যাতে বানানো না হয়, কারণ এটা ইসলামে নিষেধ,
ইসলাম বিদ্বেষী। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ফারুকি আজমের মতো বীর মুক্তিযোদ্ধা যে আপনার মুক্তিযুদ্ধটাকে ছোট হচ্ছে বা মুক্তিযোদ্ধার সে অন্যটাকে গুরুত্ব দিচ্ছে, কেন এই বুড়ো বয়সে পদবিটা কি তাদের কাছে খুবই অর্থবহ হয়ে দাঁড়িয়েছে? শুধু সেই নয়, মুর্শিদ শারমিন মুর্শিদ তিনিও মুক্তিযুদ্ধের সময় গান গেয়ে মানুষকে উজ্জীবিত করেছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আগেকার স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা থাকতেও এরকম ঘটনাগুলো ঘটছে। অনেকে আছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির, তাদের হিসাব আলাদা, কিন্তু এই লোকগুলো কিভাবে এগুলো টলারেট করেছে এটাও কিন্তু একটা ভাববার বিষয়। পাশাপাশি আপনারা দেখেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে সরকারি লেভেলের যারা স্বাধীনতা পক্ষের শক্তির বিরোধী, তারা কিভাবে বিভিন্ন বক্তব্যে দিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়েছে সারা বাংলাদেশে, সেগুলো আপনারা দেখেছেন। এই যদি হয় অবস্থা, তারপরে আপনারা জানেন সুনামগঞ্জে স্বাধীনতা দিবসের দিন আপনার কিভাবে শহীদ মিনারের গেটে তালা লাগানো ছিল, সেখানে কেউ যাওয়া তো দূরের কথা, গেটেই তালা লাগানো ছিল। পরবর্তীতে মুক্তিযোদ্ধারা যে সেখানে সেই গেট ভেঙে তারপরে পুষ্পস্তবক অর্পণ করেছে। এই যে অবস্থা, এই অবস্থা অবশ্যই বাংলাদেশকে একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা ভয়ানক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, যেটা একটা জাতি হিসাবে আমরা কখনোই কল্পনা করতে পারি না। এর অবস্থা যে কি হবে, শেষ পরিণতি যে কি হবে, সেটা ভাবলেই গা শিউরে ওঠে। আল্লাহ তাআলা সকলকে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।